নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কমলালেবুর জেলি। এই সিজনে প্রচুর কমলালেবু পাওয়া যায়, আর স্বাস্থ্যকর উপায়ে কমলার জেলিটা নিজে হাতেই তৈরি করতে পারবেন। আর এই জেলিটা সংরক্ষণ করতে পারবেন 2 থেকে 3 মাস পর্যন্ত। নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে। তাহলে দেখে নিন কিভাবে তৈরি করছি কমলালেবুর জেলি। এখানে কমলালেবুর জেলি বানানোর জন্য 6খানা আমি কমলালেবু নিয়েছি। কমলালেবুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কমলার খোসাটা যখন ছাড়ানো হয়ে যাবে, প্রতিটা স্লাইসকে আলাদা করে নিতে হবে। আর মাঝখানে যে বিচিটা আছে সেটা বের করে নিতে হবে। অবশ্যই বিচিটাকে বের করে তারপরে ব্লেন্ড করতে হবে। বিচি সমেত যদি আপনারা ব্লেন্ড করেন তাহলে জেলিটা তিতভাব চলে আসবে। ভালো করে এইভাবে সাদা অংশগুলো এবং বীজগুলো সব আমি ছাড়িয়ে নিয়েছি। সব কমলালেবু ছাড়ানো হয়ে গেছে। দেখুন, একটা তো বিচি নেই। এখন একটা মিক্সি জারের মধ্যে আমি কমলালেবুগুলো নিয়ে নিচ্ছি। কোনো রকম জল ছাড়াই কমলালেবুগুলো ব্লেন্ড করে নিতে হবে। লেবুটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, তাহলে আমরা একটা ফ্রেশ জুস পেয়ে যাব। বাকি যে মিক্সি জারের মধ্যে যে রসটা ছিল সেটাও ঢেলে দিলাম। এইভাবে সব রসটা আমি ছাঁকনির মধ্যে ছেঁকে বের করে নিয়েছি। এখানে 2 কাপ মতন রস হয়েছে। আমি এখানে কোনো রকম অরেঞ্জ এসেন্স ব্যবহার করব না, তাই কমলা লেবুর খোসাটা গ্রেট করে নিচ্ছি। এখানে 1 চামচ মতো কমলা লেবুর খোসা গ্রেট করে নিয়েছি। এটাই অরেঞ্জ এসেন্সের কাজ করবে। আপনারা চাইলে এর পরিবর্তে অরেঞ্জ এসেন্সও দিতে পারেন। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। চিনিটা চাইলে আপনারা কম বেশি করতে পারেন। ভালো করে মিক্সড করে নিচ্ছি। চিনিটা গলা পর্যন্ত ওয়েট করব। চিনিটা যখন ভালো মতন গলে যাবে তখন দিয়ে দেবো অরেঞ্জ জুসটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি, আর কন্টিনিউয়াসলি এইভাবে নেড়ে যেতে হবে। যে গ্রেট করে রেখেছিলাম কমলালেবুর খোসা, সেই কমলালেবুর খোসাটা এখানে এখন দিয়ে দিলাম। আপনারা চাইলে অরেঞ্জ এসেন্সও এই সময় দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি জেলেটিন। এখানে আমি 2 চামচ জেলেটিন দিয়েছি। আপনারা চাইলে জেলেটিনের পরিবর্তে ভিনিগার দিয়েও বানাতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে বাজারের মতন পারফেক্ট জেলি তৈরি হবে না। ভালো মতন মিশে গেছে জেলেটিনটা, আর এই জেলেটিনটা দেওয়ার সাথে সাথেই গাঢ় হয়ে গেছে। আমি এখন গ্যাস অফ করে দিয়েছি। ভালো মতন ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে আমি একটা কাঁচের বাটি আগে থেকে ধুয়ে মুছে রেডি করে রেখেছিলাম, সেই কাঁচের বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। জেলিটা ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর ঢাকাটা আটকে দেব। আমি জেলিটা রাত্রেবেলায় বানিয়েছিলাম, তাই জেলিটা সারা রাত রেখে দিয়েছিলাম। ওভারনাইট রেখে দেওয়ার পর জেলিটা একদম ভালো মতন জমে গেছে। একদম পারফেক্ট বাজারের মতন জেলি তৈরি হয়েছে। আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কীরকম জেলিটা তৈরি হয়েছে। জেলিটা কেমন হয়েছে তার জন্য একটা পাউরুটির মধ্যেও স্প্রেড করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো রকম ফুড কালার ইউজ করিনি। ফুড কালার ছাড়াই অনেক সুন্দর একটা কালার এসেছে। আর এই জেলিটা যে কত টেস্টি আপনারা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। আর এই জেলিটা খুব সহজে স্বাস্থ্যকর উপায়ে আপনারাও বানিয়ে ফেলতে পারেন, এই কমলা লেবুর জেলি। বাচ্চারা কিন্তু জেলি খেতে খুবই ভালোবাসে। তাই এইভাবে স্বাস্থ্যকর উপায়ে খুবই অল্প সময়ে আপনারাও বাড়িতে বাচ্চাদের জন্য জেলি বানিয়ে নিতে পারেন। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনজনদের সাথে শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।